ট্যাঙ্ক বসিয়েছি যার মাধ্যমে এখানে বৃষ্টির পানি সব জমা হবে এখানে ফিল্টারে যাবে আমরা সেই পানি পান করা রান্না করা কিংবা বাগানে পানিও দিতে পারি কিংবা গাড়ি পরিষ্কার করতে পারি এবং পরবর্তী বিষয়টি বলবে আমার টিমমেট। আসসালামু আলাইকুম। আমি বলতে আমাদের যে দ্বিতীয় সমস্যাটা রয়েছে বিদ্যুতের স্বল্পতা, এটা নিয়ে কথা বলবো। আমরা মূলত এই সমস্যাটাকে তিনভাবে সমাধান করার চেষ্টা করি। প্রথমতভাবে আমরা আমাদের সৌরচাপ থেকে যে শক্তিটা পাচ্ছি সৌরশক্তি ওটাকে কাজে লাগিয়ে সৌর প্যানেলের মাধ্যমে তা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছি। দ্বিতীয়তভাবে আমরা বায়ু শক্তিকে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে রূপান্তর করতেছি। তৃতীয়ত আমরা যেটা করতেছি সেটা হলো পাইজো ইলেকট্রিসিটি মাধ্যম। এটা মূলত এমন একটি মাধ্যম যেখানে আমরা রাস্তায় চলাফেরার কারণে বা যানবাহন চালানোর ফলে যে চাপটা সৃষ্টি হচ্ছে এই চাপটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছি। এবং এই সকল বিদ্যুৎ শক্তি আমরা আমাদের পাওয়ার হাউস রয়েছে এখানে পাওয়ার হাউসে স্টোর করতেছি এবং আমাদের ব্যাকআপ প্ল্যান হিসেবে যে আমাদের যে জীবাশ্ম জ্বালানিটার খরচ করতেছে ফলে পরিবেশ দূষণ করতেছে, তো ব্যাকআপ প্ল্যান হিসেবে আমরা পুরো এলাকাটাতে